আজ বাড়িতে রান্না করেছিলাম ডাল, মুগ ডাল দিয়ে লাউ রান্না করেছিলাম। তো খেতে পুরো দেশের মতনই হয়েছে, যদিও কালারের ডাল দিয়ে লাউ খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু মুগ ডাল দিয়েই করেছিলাম। তো হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ শনিবার, ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে। আজকে ঘুম থেকে অনেকটাই লেট করে উঠেছি। যাই হোক, ঘুম থেকে উঠে দেখে আমি কিন্তু কাজ বাজ সেরে টিফিন রেডি করে নিয়েছিলাম। তো টিফিন দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছি। আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে তো ঘুমাচ্ছে, রাত্রে যেহেতু ডিউটি ছিল, সকালে এসে ওর কাজ গুছিয়ে টিফিন খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি কিন্তু টিফিনগুলো খাওয়া দাওয়া করে সবগুলো ধুয়ে এদিকে রান্নার সব জিনিস গুছিয়ে নিয়ে রান্না করতে বসে পড়েছি। রান্না করছি আর কি আমি। তো এইদিকে কিন্তু প্রথমে রান্না করে নিয়েছিলাম ডাল। যেহেতু মুগ ডাল রান্না করবো, তো মুগ ডাল তোমরা তো কম বেশি অনেকেই জানো, মুগ ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো যাই হোক, আমি কিন্তু এদিকে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিচ্ছিলাম। তো ঢেকে ঢেকে সেদ্ধ করলে না তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তো ওইদিকে আমি মুগ ডালটা বসিয়ে নিয়েছি। তারপরে বাইরের ওয়েদারটা আজকে দেখাচ্ছিলাম। আজকে বাইরের ওয়েদারটা সকালের দিকে খুব ভালোই ছিল, মানে বেশ পরিষ্কার আকাশ ছিল, একটু মেঘলা ছিল, রোদ তেমন ছিল না। যত বেলা বাড়ছিল তত রোদের তাপটাও বেড়ে যাচ্ছিল। যাই হোক, প্রচণ্ড রোদ পরে উঠেছিল। আর ওইদিকে আমি ডাল সেদ্ধটা প্রায় কমপ্লিটের দিকে, তখন কিন্তু আমার মনে পড়েছে যে আমার ভাতটা বসানো হয়নি। তো এদিকে ডালে জল দিয়ে তারপরে ভাতটা বসিয়ে নিয়েছিলাম। ভাত বসানোর পরে এদিকে আমার ডালটাও রান্না হয়ে গেছে। আর ডালটা দেখতে পুরো দেশে যেরকম লাউ ডাল রান্না করলে যেমন দেখতে হয়, ঠিক তেমনই দেখতে হয়েছিল। খেতে অনেকটা ওই রকম হয়েছে, কিন্তু মুগ ডাল আর ওই কালারের ডাল এই দুটোর মধ্যে একটু তো তফাৎ আছে, তোমরা জানোই। যাই হোক, আমার কিন্তু ডাল হয়ে গেছে। তারপরে করেছিলাম কপি ঘন্ট, আলু দিয়ে করেছিলাম কপি ঘন্ট। তো কপি ঘন্টটাও হয়ে গেছে। তারপরে করেছিলাম উচ্ছে আলু ভাজা। তো এই উচ্ছেটা দেশের উচ্ছের মতনই একটু তিতে ছিল, তাই আমি আলু দিয়ে নিয়েছিলাম। আলু দিয়ে উচ্ছে ভাজা খেলে পারে না, মানে তেতো যে উচ্ছেগুলো হয় সেইগুলো খেলে একটু তেতো কম লাগে, তার জন্য আমি আলু দিয়েছিলাম। আর কালকের ছিল ভেন্ডি ভাজা, তো ওর মধ্যে পেঁয়াজ ছিল জন্য পরে আর খাওয়া হয়নি। ভেন্ডি ভাজাটা ফেলে দিয়েছিলাম যেহেতু পেঁয়াজ ছিল। আর আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ, তো ওই জন্যই ভেন্ডি ভাজাগুলো ফেলে দেওয়া হয়েছে। যাই হোক, তারপরে স্নান টান করে আমি ফ্রেশ হয়ে এদিকে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে এইদিকে আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি। তো ফ্রেশ হয়ে তারপরে গাছে জল দিতে হবে। বিকেলবেলায় গাছগুলোর দিকে তাকানো যায় না, প্রচুর। আজকে তোমাদের তো বললামই, সকালের দিকে তেমন রোদ ছিল না, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপটাও খুবই ছিল। তো যাই হোক, এদিকে কিন্তু আমি গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম। জল দেওয়ার পরে বিকেলের দিকে টিফিন তো কিছু খেতে হবে একটু, আমারও খিদে পাচ্ছিলো। তো আমার হাজব্যান্ড ও তো শুয়েছিল, তো ও তো ঘুম থেকে উঠেই বলবে কিছু বানাও, কিছু টিফিন করে নিই। তো যাই হোক, তারপরে আমি গাছগুলোতে সব জল দেওয়ার পরে আজকে মুড়ি মাখিয়েছিলাম। তারপরে মুড়ি মাখা আর করেছিলাম সঙ্গে চা। তো ভেবেছিলাম লিকার চা খাবো, তো লিকার চা আর খাওয়া হয়নি। একটু ভাবলাম দুধ যেহেতু আছে ঘরে, তো চলো দুধ চাটাই বানিয়ে নিই। তো এইদিকে আমার এই যে প্রথমে মুড়ি মাখাটা আগে করে নিয়েছি, তারপরে চাটা বসিয়েছিলাম। তো এই ছিল শনিবারের সারাদিনের কাজ। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।